টানা প্রায় ২ সপ্তাহ ধরে ইরানের বিভিন্ন সামরিক ও কৌশলগত স্থাপনায় বিমান হামলা চালানোর পর হঠাৎ করেই হামলার গতি থামিয়ে দিয়েছে যুক্তরাষ্ট্র। আর এতেই প্রশ্ন উঠেছে, ইরানকে ধ্বংস করার অভিযানে নেমে হঠাৎ কেনই বিরতি, আর কেনই বা পিছু হটতে হলো ওয়াশিংটনকে? বিস্তারিত জানাচ্ছেন আরিফ হাসান। ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান আরও জোরদারের পরিকল্পনা থাকলেও শেষ মুহূর্তে স্থগিত করে ট্রাম্প প্রশাসন। টানা প্রায় 2 সপ্তাহ হামলা চালানোর পর গত 2 দিন ধরে নতুন করে হামলা চালানো বন্ধ রেখেছে যুক্তরাষ্ট্র। মার্কিন সংবাদ মাধ্যম দ্য নিউ ইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে উঠে এসেছে, এর পেছনে অন্যতম বড় কারণ ছিল ইরানের পাল্টা ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা ঠেকাতে ব্যবহৃত ইন্টারসেপ্টর মিসাইলের মজুদ দ্রুত ফুরিয়ে যাওয়ার আশঙ্কা। একই সঙ্গে ট্রাম্প প্রশাসনের ভেতরে এই মূল্যায়নে ছিল যে হামলা আরও জোরদার করলে তাতে ইরানকে আলোচনার টেবিলে বসতে বাধ্য করা সম্ভব নাও হতে পারে। প্রতিবেদন অনুযায়ী ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান আরও বিস্তৃত করা হবে কিনা এ নিয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তার শীর্ষ জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের মধ্যে একাধিক বৈঠক অনুষ্ঠিত হয়। এসব আলোচনায় সবচেয়ে বেশি গুরুত্ব পায় মধ্যপ্রাচ্যে মোতায়েন মার্কিন বাহিনীর হাতে থাকা ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্রের সীমিত মজুতের বিষয়টি। কোয়ালিটি সম্পন্ন আন্তর্জাতিক মানের স্টিল বার সিএসআরএম, কমিটেড ফর বেটার স্টিল। নিউ ইয়র্ক টাইমস জানায়, গত শুক্রবার ট্রাম্প প্রকাশ্যে ইরানের বিরুদ্ধে আরও বড় ধরনের হামলার ইঙ্গিত দিয়েছিলেন, কিন্তু পরে জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের সঙ্গে বৈঠকের পর সেই পরিকল্পনা আপাতত স্থগিত রাখার সিদ্ধান্ত নেন তিনি। আলোচনার সঙ্গে সংশ্লিষ্ট 2 ব্যক্তির বরাত দিয়ে এমন তথ্য প্রকাশ করেছে পত্রিকাটি। প্রতিবেদনে আরও বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের জয়েন্ট চিফস অফ স্টাফের চেয়ারম্যান জেনারেল ড্যান কেন ট্রাম্পকে সতর্ক করে জানান, মার্কিন বাহিনী চাইলে ইরানের বিরুদ্ধে আরও বড় সামরিক অভিযান চালাতে সক্ষম, তবে সেন্ট্রাল কমান্ডের হাতে থাকা ইন্টারসেপ্টর মিসাইলের মজুদ দ্রুত কমে যেতে পারে, যা ভবিষ্যতে মার্কিন ঘাঁটি ও মিত্রদের সুরক্ষার জন্য বড় ঝুঁকি তৈরি করবে। এদিকে প্রশাসনের আরেক জ্যেষ্ঠ কর্মকর্তা নিউ ইয়র্ক টাইমসকে বলেন, হোয়াইট হাউসের ভেতরেও এমন সংশয় ছিল যে হামলা আরও বাড়ালে তাতে ইরান নতি স্বীকার করবে না, বরং সাম্প্রতিক হামলাগুলো ইরানের অভ্যন্তরে জাতীয় ঐক্য আরও শক্তিশালী করেছে এবং বিদেশি হুমকি মোকাবিলায় দেশটিকে আরও দৃঢ় অবস্থানে নিয়ে গেছে। প্রতিবেদন অনুযায়ী গত শুক্রবার ছিল প্রায় 2 সপ্তাহের মধ্যে প্রথম দিন, যেদিন যুক্তরাষ্ট্র ইরানে নতুন করে কোনো বিমান হামলা চালায়নি। এরপর শনিবারও হামলা থেকে বিরত থাকে ওয়াশিংটন। এর আগে টানা 2 সপ্তাহ ধরে প্রতি রাতে ইরানের সামরিক ও বেসামরিক বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়েছিল। অন্যদিকে যুক্তরাষ্ট্রের হামলার জবাবে ইরান ও মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি ও স্থাপনাগুলো লক্ষ্য করে একাধিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায়। এতে গোটা অঞ্চল জুড়ে উত্তেজনা আরও বেড়ে যায়। আরিফ হাসান, এটিএন নিউজ।